আসসালামু আলাইকুম বিডিএইচআর আমি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। জুলাই 2025 সাল হতে অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 বা অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27 সালের জন্য একজন ব্যক্তি শ্রেণীর করদাতার পার্সোনাল ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশন কেমন হবে আজকের ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। ফাইন্যান্সিয়াল ইয়ার কি বা অ্যাসেসমেন্ট ইয়ার কি, আপনি যদি এ সম্পর্কে না জানেন এবং জানতে চান কমেন্ট বক্সে জানান, আমরা ইন ফিউচারে ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 সালের জন্য অর্থাৎ জুলাই 2025 হতে জুন 2026 সাল পর্যন্ত একজন ব্যক্তি করদাতার ট্যাক্সেবল ইনকাম যদি 3,75,000 টাকা বা তার কম হয়ে থাকে তাহলে এই করদাতাকে কোনো ট্যাক্স পে করতে হবে না। অর্থাৎ আপ টু 3,75,000 ট্যাক্সেবল ইনকাম হলে তাকে কোনো ট্যাক্স পে করতে হবে না, অর্থাৎ 0% হারে ট্যাক্স দিতে হবে। এখন এটি যে কোনো ফিমেল বা মহিলার জন্য বা যে সকল পুরুষের বয়স 65 বছরের বেশি তাদের জন্য এই লিমিটটি হচ্ছে 4,25,000 টাকা। অর্থাৎ 4,25,000 টাকা পর্যন্ত কোনো মহিলাকে বা 65 বছরের বেশি কোনো মানুষকে ট্যাক্স পে করতে হবে না। যে সকল থার্ড জেন্ডার আছেন বা যে সকল ডিজেবল পারসন আছেন তাদের এই লিমিটটি হচ্ছে 5 লক্ষ টাকা। অর্থাৎ ইনাদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স পে করতে হবে না। এবং যে সকল গেজেটেড ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা আছেন বা যে সকল জুলাই ফাইটার আছেন তাদেরকে 5,25,000 টাকা পর্যন্ত কোনো ট্যাক্স পে করতে হবে না। এবারে আমরা জানব ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম বা ট্যাক্স ফ্রি ইনকাম কি এবং এটি কিভাবে ক্যালকুলেট করা হয়। আপনার যে আর্নিংস পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্স পে করতে হবে না সেটি হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড বা ট্যাক্স ফ্রি ইনকাম। এজন্য আপনার টোটাল যে অ্যানুয়াল ইনকাম আছে অর্থাৎ জুলাই থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত আপনার যে টোটাল ইনকাম হবে সেটিকে আপনাকে প্রথমে 3 দিয়ে ভাগ করতে হবে। আপনার ভাগফল যদি 5 লক্ষ টাকার বেশি হয়ে থাকে তাহলে 5 লক্ষ টাকা হচ্ছে আপনার ট্যাক্স ফ্রি ইনকাম। আর আপনার ভাগফল যদি 5 লক্ষ টাকার কম হয়ে থাকে তাহলে আপনার ভাগফলটি হচ্ছে আপনার ট্যাক্স ফ্রি ইনকাম। চলুন আমরা একটু এক্সেল এর মাধ্যমে শিখি। স্ক্রিনে আমরা একজন ট্যাক্স পেয়ার, উনি একজন চাকরিজীবী, উনার বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্ট অ্যালাউন্স এবং কনভেন্স অ্যালাউন্স দেখতে পাচ্ছি। বর্তমান ট্যাক্স রুলস অনুযায়ী আপনার কোনো স্যালারি ব্রেকডাউন প্রয়োজন হয় না, আপনার টোটাল যে ইনকাম আছে সেটি হলেই হয়। সো টোটাল ইনকাম বের করার জন্য আমরা সাম করে নিচ্ছি। আপনি যদি এক্সেল একটু কম বোঝেন তাহলে এক্সেল নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, ভিডিওগুলো দেখে নিতে পারেন। সুতরাং এই করদাতার মান্থলি স্যালারি হচ্ছে 82,100 টাকা। জুলাই থেকে নেক্সট ইয়ারের জুন পর্যন্ত 12 মাসে এই করদাতা 9,85,200 টাকা ট্যাক্স আর্নিং করবে। কিভাবে করেছি, আমরা মান্থলি স্যালারিকে টোটাল যে মাস আছে অর্থাৎ 12 এটি দিয়ে গুণ করে আমরা তার ইয়ারলি স্যালারি ইনকাম বের করলাম। ধরে নিচ্ছি এখন এই ট্যাক্স পেয়ারের কোনো ইনসেন্টিভ নেই, উনি বছরের 2টো ফেস্টিভ্যাল বোনাস পান, এটিও ওই ফেস্টিভ্যাল বোনাসকে 2 দিয়ে গুণ করে আমরা 84,000 পেয়ে গিয়েছি। এবারে যদি আমরা এই টোটাল অংশটুকুকে সাম করি উপর থেকে নিচ পর্যন্ত এন্টার দেই তাহলে টোটাল ইয়ারলি ইনকাম আমরা পেলাম 10,69,200 টাকা। এখন আমরা যদি ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম বের করতে চাই তাহলে এই টোটাল যে অ্যানুয়াল ইনকাম এটিকে আমরা 3 দিয়ে ভাগ করব। আমরা আগে শিখেছি, আমরা পেয়ে গেলাম 3,56,400 টাকা, যা যে টোটাল ট্যাক্স ফ্রি ইনকাম আছে 5 লক্ষ টাকা, এখন বর্তমানে এই 5 লক্ষ টাকার কম। সো 5 লক্ষ টাকার কম 3,56,400 টাকা হচ্ছে এই ট্যাক্স পেয়ারের ট্যাক্স এক্সাম্পটেড অর্থাৎ ট্যাক্স ফ্রি ইনকাম। এখন ট্যাক্সেবল ইনকাম বের করার জন্য টোটাল যে আর্নিংস আছে সেটি থেকে আমরা যে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম আছে সেটি বাদ দিলাম, আমরা যে আর্নিংসটি পাচ্ছি সেটি হচ্ছে এই ট্যাক্স পেয়ারের ট্যাক্সেবল ইনকাম। এখন যদি এই ট্যাক্স পেয়ার
10 লক্ষ টাকা ইনসেন্টিভ পেয়ে থাকে, আমরা সমান দিয়ে 10 লক্ষ টাকা নিয়ে নিচ্ছি, তাহলে দেখুন ইনার ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম হচ্ছে 6,69,000, যেটি 5 লক্ষ চাইতে বেশি। সো 5 লক্ষ চাইতে বেশি ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম হতে পারে না। এ দুটোর ভেতর যেটি কম, অর্থাৎ 6,79,000 এবং 5 লক্ষর ভেতর যেটি কম, সেটি হবে এই ব্যক্তির ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, অর্থাৎ 5 লক্ষ টাকা এই ব্যক্তির ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম। আমরা ট্যাক্সেবল ইনকাম তো বের করা শিখলাম, এবারে আমরা ট্যাক্স ক্যালকুলেট করা শিখব। সেজন্য প্রথমে আমাদের ট্যাক্স রেট সম্পর্কে জানতে হবে। সো একজন পুরুষ করদাতার ফার্স্ট স্ল্যাব অর্থাৎ 0% হারে ট্যাক্স দিতে হবে 3,75,000 টাকা পর্যন্ত, অর্থাৎ 3,75,000 টাকা পর্যন্ত একজন পুরুষ করদাতাকে কোনো ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ 0%। সো আমরা দেখে নিলাম। নেক্সট 3 লক্ষ টাকা পর্যন্ত এই পুরুষ করদাতা 10% হারে কর দিবে, পরবর্তী 4 লক্ষ টাকা 15%, নেক্সট 5 লক্ষ টাকা 20% এবং পরবর্তী 20 লক্ষ টাকা পর্যন্ত 25% হারে ট্যাক্স দেবে এবং বাকি যে আর্নিংস থাকবে তার উপরে 30% ট্যাক্স দেবে। সো এই 3 লক্ষ থেকে রেস্ট পর্যন্ত এই পার্সেন্টেজগুলো সবার জন্য সমান। যেটি চেঞ্জ আছে লাল কালি দিয়ে লেখা, আপনি দেখুন। পুরুষ হলে 3,75,000 টাকা ফার্স্ট স্ল্যাব, ফিমেল বা 65 বছরের বেশি হলে 4,25,000 টাকা। আমরা আগেই শিখেছি ফিজিক্যালি চ্যালেঞ্জ বা থার্ড জেন্ডার হলে 5 লক্ষ টাকা এবং ফ্রিডম ফাইটার বা জুলাই ফাইটার হলে 5,25,000 টাকা। সো এই জিনিসটি আমরা আগে শিখেছি। এবারে চলুন আমরা ট্যাক্স ক্যালকুলেশন শিখি। সো আমরা অলরেডি ট্যাক্সেবল ইনকাম বের করে নিয়েছি 3,14,133 টাকা। সো এটি যদি একজনের ট্যাক্সেবল ইনকাম হয় যেটি 3,75,000 টাকার চাইতে কম, অর্থাৎ এই পরিমাণ যদি কারো ট্যাক্সেবল ইনকাম হয় তাহলে এই ব্যক্তিকে কোনো ট্যাক্স পে করতে হবে না, অর্থাৎ ইনার ট্যাক্স হবে 0, অর্থাৎ এই ব্যক্তি কোনো ট্যাক্স দেবে না। এখন আমরা ধরে নিচ্ছি এই ব্যক্তি 1 লক্ষ টাকা ইনসেন্টিভ পেয়েছে, তখন ইনার ট্যাক্সেবল ইনকাম চলে আসছে 3,80,800 টাকা, যেটি ফার্স্ট যে স্ল্যাব আছে 3,75,000 টাকা, এর থেকে কি পরিমাণ বেশি আমরা দেখে নেই, 5,800 টাকা বেশি, অর্থাৎ 3,75,000 টাকার উপরে এই ব্যক্তি 0% হারে ট্যাক্স দেবে। 3,75,000 ইন্টু 0%, অর্থাৎ কোনো ট্যাক্স দেবে না। বাকি থাকে আর 5,800 টাকা। এই 3 লক্ষর জায়গায় আমরা নেক্সট যেটি আছে 5,800 টাকা সেটি দিয়ে দিলাম। এই 5,800 টাকার উপরে এই ব্যক্তি 10% হারে ট্যাক্স দেবে। সো টোটাল ট্যাক্স আসছে 580 টাকা এই ব্যক্তির, অর্থাৎ এই ব্যক্তিকে 580 টাকা ট্যাক্স দিতে হবে। এখন মিনিমাম ট্যাক্স নামে একটি কনসেপ্ট আছে। বর্তমান অর্থ বছরে অর্থাৎ জুলাই 2025 সাল থেকে প্রত্যেকের জন্য মিনিমাম ট্যাক্স হচ্ছে 5,000 টাকা। আগে ডিফারেন্ট স্ল্যাব ছিল, আমি কনফিউজ করব না তাই বলছি না। প্রত্যেকের জন্য মিনিমাম ট্যাক্স হচ্ছে 5,000 টাকা এবং উনি যদি নতুন অ্যাসেসমেন্ট করেন অর্থাৎ ফার্স্ট টাইম রিটার্ন সাবমিট করেন তাহলে তার মিনিমাম ট্যাক্স হবে 1,000 টাকা। আমরা ধরে নিচ্ছি এই ব্যক্তি ফার্স্ট টাইম রিটার্ন সাবমিট করছেন, তখন তার মিনিমাম ট্যাক্স হচ্ছে 1,000 টাকা। সো 580 টাকা টোটাল ট্যাক্স আসছে, মিনিমাম ট্যাক্স দিতে হবে 1,000 টাকা, অর্থাৎ এই ব্যক্তিকে 1,000 টাকাই দিতে হবে। সো এক্সেলে করতে হলে আমরা ম্যাক্স ফর্মুলা ইউজ করব। এই দুটো থেকে আমরা ম্যাক্স ফর্মুলা ইউজ করলে আমরা 1,000 টাকা এই ব্যক্তির ট্যাক্স পেয়ে গেলাম। সো প্রতি মাসে এই ব্যক্তিকে 83 টাকা 33 পয়সা করে ট্যাক্স দিতে হবে। সো যারা এইচআরে আছেন বা পেরোল নিয়ে কাজ করেন তারা এভাবে ট্যাক্স ক্যালকুলেট করতে পারেন। এখন ইনি যদি আগেই রিটার্ন সাবমিট করে থাকে অর্থাৎ ফার্স্ট অ্যাসেসমেন্ট না হয় তাহলে মিনিমাম ট্যাক্স হবে 5,000 টাকা। তাহলে টু বি পেইড হয়ে গেল 5,000 টাকা, 416 টাকা 67 পয়সা করে এই ব্যক্তি ট্যাক্স দেবে। এখন আমরা ধরে নেই ইনসেন্টিভ উনি 1 লক্ষ টাকা পান নাই, উনি 10 লক্ষ টাকা ইনসেন্টিভ পেয়েছেন। তাহলে আপনি দেখুন ট্যাক্সেবল ইনকাম উনার হয়ে গিয়েছে 9,80,800 টাকা।
সো এখন আমরা যেটা করব 9,80,800 টাকা থেকে ফার্স্ট যে অংশটি সেটি অলরেডি আমরা 0% হারে কনসিডার করে নিয়েছি, সেহেতু এই 3,75,000 টাকা বাদ দিয়ে দিচ্ছি। 6,05,800 টাকা উনার পেন্ডিং থাকছে। সো সেকেন্ড স্ল্যাবের ম্যাক্সিমাম আমরা 3 লক্ষ টাকা পর্যন্ত নিতে পারি। সো আমরা 3 লক্ষ টাকা নিয়ে নিচ্ছি। 3 লক্ষ টাকার 10%-এ 3,000 টাকা, 30,000 টাকা এই ব্যক্তি ট্যাক্স দেবে। সো এই যে পেন্ডিং ছিল 6,05,800 টাকা, এখান থেকে আমরা অলরেডি 3 লক্ষ টাকা কনসিডার করে নিয়েছি। সো থার্ড যে অংশটুকু আছে 4 লক্ষ টাকা, তার থেকেও আমাদের পেন্ডিং যে সকল অংশের ট্যাক্স ক্যালকুলেট করতে হবে সেটি কম। সো এই অংশটুকু যেটি ট্যাক্স পে করতে হবে সেটি যেহেতু 4 লক্ষ থেকে কম, সেহেতু আমরা কপি করে এনে 4 লক্ষর এখানে বসিয়ে দিব। সো এই অংশটুকুকে 15% হারে ট্যাক্স দিতে হবে। আমরা একটু ড্র্যাগ করে নিচ্ছি, আপনি দেখুন এটা তার এই 3,05,800 টাকার উপরে ট্যাক্স আসতেছে। সো টোটাল আমরা যদি তার ট্যাক্সগুলো বের করতে চাই তাহলে আমরা সাম করব, সাম করে উপর থেকে নিচ পর্যন্ত দিয়ে দেব। সো ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম, 75,870 টাকা এই ব্যক্তিকে ট্যাক্স দিতে হবে। সো এখন এই ব্যক্তির ইনসেন্টিভটি যদি 10 লক্ষ না হয় 20 লক্ষ হতো তাহলে কি হতো? তাহলে আপনি দেখুন, এই যে সেকেন্ড স্ল্যাব হচ্ছে 3 লক্ষ টাকা, থার্ড স্ল্যাব হচ্ছে 4 লক্ষ টাকা, পেন্ডিং যে ট্যাক্স ক্যালকুলেট করতে হবে সেটি 4 লক্ষ চাইতে বড়, সেহেতু টোটাল 4 লক্ষের উপরে আমাদের ট্যাক্স দিতে হবে। এবারে এই অংশ থেকে আমরা কতটুকু কনসিডার করেছি? 4 লক্ষ টাকা। সো এই 4 লক্ষ বাদ দিয়ে দিলে আমরা 5,72,000 টাকা ট্যাক্স পেন্ডিং থাকে, যেটি 5 লক্ষ চাইতেও বড়। সুতরাং আমরা এই 5 লক্ষ টাকার উপরে 20% হারে ট্যাক্স দেব। এখন এই টাকা থেকে আমরা কি করছি? 5 লক্ষ টাকা কনসিডার করছি, তাই 5 লক্ষ টাকা বাদ দিয়ে দেব। আর পেন্ডিং থাকে 72,467 টাকা। সো এই অংশটুকুকে কপি করে এনে এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে ইন জেনারেল কত থাকে? 25% হচ্ছে 20 লক্ষ টাকা পর্যন্ত 25% হারে ট্যাক্স দিতে হয়। সো এই 20 লক্ষের জায়গায় আমরা কি করছি? 72,000 সামথিং যেটি আছে সেটিকে কপি করে এনে পেস্ট করে দিচ্ছি। সো এই অংশটির উপরে ইনি 25% হারে ট্যাক্স দেবে। সো টোটাল এই অবস্থায় এই ব্যক্তির টোটাল ট্যাক্স আসছে 2,08,117 টাকা। সো প্রতি মাসে 17,343 টাকা করে এই ব্যক্তিকে ট্যাক্স দিতে হচ্ছে। ইটস এ হিউজ ট্যাক্স। এখন এই ব্যক্তি যদি ট্যাক্স কমাতে চায় তাহলে এই ব্যক্তিকে ট্যাক্স রিবেট নিতে হবে। ট্যাক্স রিবেট হচ্ছে আপনার টোটাল যে ট্যাক্স আসবে এর উপরে আপনি কি পরিমাণ ছাড় পাবেন। সো এটির জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে নির্দিষ্ট কিছু সেক্টরে। সো ট্যাক্স রিবেট একটি ভাস্ট বিষয়। আজকের ভিডিওটি আমি আর বড় করব না, সে কারণে ইন ফিউচারে ইনশাল্লাহ আমি ট্যাক্স রিবেট নিয়ে কিছু কথাবার্তা বলবো। সো আমাদের আপকামিং ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। এখন আমরা যা ট্যাক্স ক্যালকুলেট করছি, ইনি যদি পুরুষ না হয়ে মহিলা হন তাহলে এই ফার্স্ট যে স্ল্যাব আছে 3,75,000, এটা হয়ে যাবে 4,25,000। কোথায় পেলাম? এই যে ট্যাক্স রেটে আপনি দেখুন, ফিমেল হলে 4,25,000 হয়ে যাবে। যদি উনি ফিজিক্যালি চ্যালেঞ্জড হন বা থার্ড জেন্ডার হন তাহলে এটা হয়ে যাবে 5 লাখ। সো যখন এটা 5 লক্ষ হয়ে যাবে তখন আপনি দেখুন তার এই অংশটুকু থাকবে না, এবং এই যে 5 লক্ষ আছে এটি আর 5 লক্ষ থাকবে না, এটি আমাদেরকে চেঞ্জ করে কমিয়ে দিতে হবে, সো দ্যাট এখানে কোনো নেগেটিভ ফিগার যাতে না থাকে। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।